হ্যালো, আমি ত্রয়ীস কুকিং কর্নারে আজকে আরও একটি নতুন রেসিপি নিয়ে এসেছি। সেটা হচ্ছে চাইনিজ ফুড মিক্স ফ্রায়েড রাইস, আর এর সাথে চিলি চিকেন আমার ভিডিওতে দেওয়াই আছে, যার জন্য ওইটা আর আনলাম না। আজকে মিক্স ফ্রায়েড রাইসের রেসিপিটা নিয়ে এলাম। তো ভীষণ সুস্বাদু হয় খেতে, আর খুব সহজে বানানো যায় বাড়িতে। সেই পদ্ধতিটাই আমি আজকে তোমাদেরকে দেখাবো। তো ভালো লাগলে লাইক করো। আর তার জন্য নিয়ে নিচ্ছি বাসমতি রাইস, লং গ্রেনটা নয়, হাফ গ্রেন। তারপরে নিলাম চিকেন স্টিক, বলতে চিকেন ব্রেস্টটাকে পিস করে লম্বা লম্বা কেটে নিয়েছি, এগ আর চিংড়ি মাছ, মটরশুঁটি আর আদা রসুন লঙ্কা, আর আদা, ক্যাপসিকাম, বাঁধাকপি, বিনস। আর এদিকে আমাদের মশলার জন্য লাগছে গোলমরিচ আর সয়া সস। ব্যাস, অল্প কিছু উপকরণই এটা আমাদের হয়ে যাবে। তো চালটাকে ভালোভাবে ধুয়ে জাস্ট 15 মিনিটের জন্য আমরা ভিজিয়ে রেখে দিলাম কিছুক্ষণের জন্য। আর ততক্ষণ চালটা ভিজতে ভিজতে চলো আমরা প্রিপারেশনের দিকে এগোই। এর জন্য কি নেব আমরা, ওই কাঁচা সব জিনিসগুলোকে মাখানোর জন্য একটু লেবু নিচ্ছি। লেবু নিয়ে লেবুর রস আর লবণ আর গোলমরিচ আর সয়া সস, এই দিয়ে আমরা কি করব, ওই চিকেন আর চিংড়ি মাছগুলোকে আমরা খুব ভালো করে মেখে নেব। মেখে নিয়ে মিনিট 10 মতো রেখে দেব। রেখে দেওয়ার পরে প্রিপারেশনটা স্টার্ট। কেন ওগুলো তো একটু কাঁচা অবস্থাতেই আছে, তো ওগুলোকে একটু ম্যারিনেশন করলে কি হয়, ওর মধ্যে যে আস্তে একটা গন্ধ ছাড়ে, সেটা হয় না, খুব ভালো লাগে খেতে। তো তার জন্যই চলো। আর তার সাথে আমরা নিয়ে নিলাম জিঞ্জার গার্লিক পেস্ট, যেটা আমি বানিয়েছি 1 চামচ করে, চিংড়ি মাছে 1 চামচ, চিকেনে 1 চামচ দিয়ে সবগুলো উপকরণ দিয়ে খুব ভালোভাবে আমরা মেখে নিলাম হাতের সাহায্যে। আমি নানা রকম রান্না নিয়ে আসছি আস্তে আস্তে। তো তোমাদের কার কেমন রেসিপিগুলো ভালো লাগছে আমাকে কমেন্ট করে প্লিজ জানিও। জানালেও ভালো লাগে, না হলে বুঝতে পারি না কে কে আমার রান্না পছন্দ করছো। তবে সহজ উপায়ে বাড়িতে যেভাবে আমি ট্রাই করেছি সেইভাবেই তোমাদেরকে জানালাম আর দেখালাম। এইগুলো ম্যারিনেশন করতে করতে চলো ভাতের জন্য আমরা জলটা খুব ভালোভাবে বয়েল করে নিই। বয়েলের জন্য প্রথমেই আমরা জলটা নিয়ে ওর মধ্যে কিছুটা পরিমাণ লবণ মিশিয়ে দিলে কি হয়, ফুটটা তাড়াতাড়ি চলে আসে। যার জন্য এটা আমার টিপস। ফুটটা তাড়াতাড়ি চলে আসলে ভাতটা ফুটতেও সাহায্য হয়। বাসমতি রাইস যেহেতু সোকড আছে 15 মিনিটের জন্য। এদিকে আরেকটা প্যানে আমরা সাদা তেল গরম করে নিয়ে ভালো করে গরম করে নেব। গরম করে নেবার পর এই যে ডিমগুলো ছিল, ডিমগুলো খুব ভালোভাবে আমরা তেলের সাহায্যে ভেজে নেব। তো ভেজে যেমন আমরা ডিমের কিমা করি, সেভাবে আমরা ডিমটাকে ভেঙে কিমা করে দেব। তো প্রথমেই আমি একটু লবণ মিশ্রিত করে দিলাম, কেন লবণটা দিয়ে দিলে ডিমের ভেতরকার পুরো অংশটা, আমি যেহেতু ফেটিয়ে নিইনি সেহেতু এটা না ফেটালেও অসুবিধা নেই, তোমরা চাইলে ফেটাতেও পারো। তো আমি ফেটাই না, আমি এভাবেই করি। তো তার মধ্যে কি হয়, ভালো লম্বা লম্বা দানাগুলো খুব সুন্দর হয়ে যায়, তাহলে রাইসের সাথে মিশতে খুব ভালো হয়। এবার ডিমগুলো ভাজা হতে হতে চলো চিংড়ি মাছটা অ্যাড করে নিই। কেন চিংড়ি মাছ আমরা একটু কাঁচা, খুব বেশি কুকড হয়ে গেলে তো শক্ত হয়ে যায়, যার জন্য চিংড়ি মাছটা আমরা একটু আগেই দেব। তো চিংড়ি মাছেরও খুব বেশি আমরা ফ্রাই করব না, চিংড়ি মাছটা ফ্রাই করে নিলে শক্ত হয়ে যায়। এই চিংড়ি মাছটা দেখো একটু কালারটা চেঞ্জ হওয়ার পরেই আমরা চিকেনটা দিয়ে দেব। তো আমি চিকেনটা পরে কেন দিচ্ছি, চিকেনটাও একই জিনিস, যেহেতু ব্রেস্ট পিসগুলোকে আমি কাটিং করেছি। ব্রেস্ট পিসটা কি হয়, অনেক কুকড হয়ে গেলে ব্রেস্ট পিসটা শক্ত হয়ে যায়, তখন খেতে ভাল লাগে না, চিমড় ভাব থাকে। যার জন্য আমি এটা পরে দিলাম। দেখবে আরামসে এটা যখন আমরা সবজিগুলো দেব, এরপরে আমি একে একে কাটিং সবজিগুলো অ্যাড করব এর সাথেই। তো সবজির জলে আর এই চিংড়ি মাছ, চিকেন সবার যে লবণ মিশ্রিত করা ছিল, তার জন্য যে একটু জল বেরিয়ে এটা ওর সাথেই থাকে, যার জন্য কি হয়, চিংড়ি আর চিকেন দুটোই সফট থাকে, এটা শক্ত হবে না এইভাবে যদি করো। আর বারবার যদি ভেজে তুলে রাখো তখন এটা সফট হওয়ার চান্স থাকে, যার জন্যই এটা এইভাবেই করা হলো। তোমাদেরকে টিপস দেওয়া হলো একটা, দেখো তোমাদের ভালো লাগে কিনা, তোমরা এইভাবে বাড়িতে করে বলো কেমন হয়েছে। এটা সহজ উপায়, বাড়ির বানানো তো। এরপরে আমরা ওটা ভাজতে ভাজতে সবজিগুলো, যেগুলো আমাদের কাটিং করা সবজি ছিল, দেখো লম্বা লম্বা জুলিয়ানভাবে আমি কেটে রেখেছি, সেগুলো সব আমরা একে একে ভেজে নেব, একে একে দিয়ে লবণ দিয়ে ভেজে নেব। আচ্ছা, তোমরা কে কোথার থেকে রেসিপিটা দেখছো আমাকে একটু কমেন্ট করে জানিও। তো তোমাদের কেমন লাগছে না লাগছে সেটাও অবশ্যই জানিও। আর এই বৃষ্টির ওয়েদারে চিকেন ফ্রায়েড রাইস, মিক্স ফ্রায়েড রাইস সাথে চিলি চিকেন গরম গরম লাঞ্চে বা ডিনারে যাতেই করো তাতেই জমে যায়। যার জন্য সানডেতে
সাথে এটা করা। আর আমি লাস্টে একদম শেষে ক্যাবেজটা অ্যাড করছি। ক্যাবেজটা আগে অ্যাড করলে ক্যাবেজ থেকে একটা জল বেরোয়, তখন আবার ওটা অনেক জল হয়ে যায়। তো যেহেতু চাইনিজ প্রিপারেশন, এতে সবজিগুলো খুব বেশি কুকড হওয়ার কোনোই দরকার নেই। যত একটু ক্রাঞ্চি ভাব থাকবে, তার জন্য সবজিগুলো আমি শেষে অ্যাড করছি। সবার শেষে আমরা ক্যাপসিকাম অ্যাড করব। ক্যাপসিকাম তো তোমরা সবাই জানো, ক্যাপসিকাম র অবস্থাতেও খাওয়া যায়, যার জন্য ক্যাপসিকামটা সবার শেষে অ্যাড করছি। তো দেখো আমি যেভাবে মিশ্রণটা একের সাথে একে মিশিয়ে দিচ্ছি, সেভাবে তোমরা মিশিয়ে রান্নাটা করো। দেখো ওভারকুক হয়ে গেলে রান্নাটা ভালো হবে না। সব শেষে আমরা লবণ দেব কেন, আগে লবণ দিলে জলটা বেরিয়ে গেলে অনেক কুকড হয়ে যায় সবজিগুলো, যার জন্য ভালো লাগে না। সেই জন্য লবণটা আমি শেষে দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি, কিন্তু একটাও তোমরা ঢাকা চাপা দেবে না এটা। তো সবজিগুলো ভাজা হতে হতে দেখো আমাদের ভাতটাও 70 থেকে 80% কুকড হয়ে গেছে। তো আমরা এই অবস্থায় ছেঁকে নামিয়ে রেখে দেবো, যেভাবে আমরা রাইস বানাই ছেঁকে নামিয়ে রেখে দেবো। এবং সব শেষে আমরা কি করব, এখনকার যে সিজনাল গ্রিন পিস আছে ওইটাও আমরা অ্যাড করে দেব। তো অ্যাড করে নেওয়ার পর দেখো মিশ্রণটি কি সুন্দর লাগছে। এইভাবে তোমরা মিশ্রণটা অ্যাড করে নিয়ে ভেজে নিয়ে তোমরা চাউমিনও প্রিপারেশন করতে পারো। এভাবে মিক্স চাউমিনও হয়ে যায় পুরো বাজারের স্টাইল, রেস্টুরেন্ট স্টাইল বা স্ট্রিট ফুড স্টাইল। তো ওগুলো ভাজা হয়ে আমি নামিয়ে রেখেছি। নামিয়ে রাখার পর ওই প্যানেই আমি আরও একটু সাদা তেল আর সাজিরা আর শুকনো লঙ্কা ফোড়ন অ্যাড করে নিয়ে আমরা কি করব, একে একে ওইগুলো সব মিশিয়ে দেব। এর মধ্যে যখনই ফোড়নটা একটু চিরবির করবে, তখনই ফুটে উঠলেই আমরা আদা রসুন কোড়া যেটা কুড়ে রেখেছি, তো সেটা একটু লাল লাল করে একটু ভেজে নেব। দেখবে যখনই হালকা স্মেল একটা ছেড়ে দিয়েছে, সেই স্মেলটা ছেড়ে দেওয়ার পর তারপরে দেখবে লাল লাল হয়ে গেল। লাল লাল হয়ে গেলে আমরা এখানে স্লাইস করা পেঁয়াজ একটু অ্যাড করে নেব ফ্লেভারের জন্য। এই পেঁয়াজটা বেশি কুকড, কোনোটাই বেশি কুকড করবো না, যেহেতু এটা চাইনিজ ফুড। তো পেঁয়াজটাও দেখো হালকা ব্রাউনিশ হয়ে গেছে। ব্রাউনিশ হয়ে যাবার পর ভালো করে আমরা আরও একটু ভালো করে নেড়ে নেব। নেড়ে নিয়ে এর মধ্যে একটু আমরা লবণ দিয়ে দেব, কেন রাইসে তো লবণ দিয়েছিলাম, তো আর একটু লবণের প্রয়োজন আছে, ওই জন্য আমি একবারে দিয়ে দিলাম। ভাতের ওপরে দিলে কি হয়, ভাতটা বারবার যত ঘাঁটবে তত ভাতটা ভেঙে যাওয়ার চান্স থাকে, যার জন্য আমি পেঁয়াজের উপরে লবণটা দিয়ে মিশিয়ে নেব, তাতে পুরো ভাতটা ওভারঅল লবণ মিশ্রিত হয়ে যাবে। এটা টিপস একটা। এরপরে ভাতটা দেওয়ার পরে দেখো ওপর থেকে ভেজে রাখা যে মিক্সড একটা ফ্রাই জিনিস ছিল, যেটা আমরা ভেজে রেখেছি আগে গোলমরিচ দিয়ে, ওটাকে আমরা ওপর থেকে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। সাথে আমরা একটু সয়া সসও অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে নিয়ে দেখো কি সুন্দর মিশে গেছে, পুরো মনে হচ্ছে না রেস্টুরেন্ট স্টাইল, একদম মিক্সড ফ্রাইড রাইস। তো এটা খেতে অসাধারণ হয়েছিল। তো তোমরাও বাড়িতে ট্রাই করো, খুব সহজ পদ্ধতিতে, কোনোই অসুবিধে নেই, হাঁটতে হাঁটতে রান্না হয়ে যাবে, কোনোতেই ঝামেলা নেই, কিছু না। তো ভীষণ সুন্দর হয়েছিল, আর দেখো ঝরঝরেও হয় এই পদ্ধতিতে করলে। ঠিক আছে, আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটি লাইক, একটি শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর এইভাবেই আমার পাশে থেকো, সাথে থেকো, এটাই বলা। থ্যাংক ইউ। আর সাথে একটু চিলি চিকেন হয়ে গেলে তো আর জমে ক্ষীর পুরো। আমি চিলি চিকেনের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা চেক আউট করে নিতে পারো চ্যানেলটিতে। তো রেসিপিটা আশা করি তোমাদের ভালো লাগবে। আবারও বলা, ভালো লাগলে একটি ছোট্ট লাইক করে দিতে ভুলো না।